গুড মর্নিং বন্ধুরা, শুভ নববর্ষ। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো কাটাচ্ছেন আপনারা। আমরাও ভালো আছি। বড়দেরকে জানাই প্রণাম, ছোটদেরকে শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। আমাদের স্নান টান শেষ। এখন ঠাম্মা শুনুকে চুল পেতে দিয়েছেন, তো তারপর ওর পছন্দ হলো না, ও আবার নিজে বাচ্চা ঠাম্মার সাথে কথা বলছে এখানে। আর এই দেখুন, আমার শুনুর জন্য নতুন আমরা টি শার্ট কিনেছি, তাও ও সুযোগ পেলেই আমার এই কুর্তিটা পরে নেয়। রিল করতেও আমার কুর্তিটা পরে নেয়, এমনিতেও পরে নেয়। কী যে আনন্দ পায় আমার এই কুর্তি পরে। এখন আমি এসে গেছি আবার কিচেনে। ডাল ভাজা, পনির তরকারি, মাছ এগুলা হয়ে গেছে। এখন শুধু মাংসটা বাকি ছিল, তাই ভাবলাম মাংসটা করে নিই তাড়াতাড়ি। আর মাংসটা বসিয়ে গিয়ে শাড়িটা পরে নেব, কথা ছিল আগে পরে নেব শাড়িটা, কিন্তু সময়ের অভাবে আগে শাড়ি পরতে পারিনি, কারণ শাড়ি পরতে আমার অনেক সময় লাগে। এখন মাংসটা বসিয়ে দিলাম। মাংসটা হবে এইদিকে, কমিয়ে ঢেকে চলে যাব। শাড়ি পরতে অনেকটা সময় লাগে, সিদ্ধ হতে অনেকটা সময় লাগে, আমরা একটু বেশি সিদ্ধ খাই, তাই জন্য এই এখন রেখে চলে যাব আমি শাড়ি পরতে। আমি এখন শাড়ি পরে এসেছি। সকাল থেকে শাড়ি পরার একটুকু সময় পাইনি। কাল রাত্রিবেলা আমার শুনো আমার বলেছিল, মাম্মা গো তুমি কাল শাড়ি পরবে, আমরা রিল করবো। আমি বলেছিলাম আচ্ছা সময় পেলে তারপর করব। তো আমি জানতাম আমি শাড়ি পরার সকালে উঠে সময় পাবো না, সেজন্য আমি আগে কি করেছি, স্নান টান করে নাইটি পরে সব কাজকর্ম শেষ করে নিয়েছি। এখন তরকারি একটু বাকি, তাই ওই মিডিলে গিয়ে শাড়িটা পরে নিয়েছি। তো ভাবলাম আপনাদেরকে দেখাই শাড়ি পরেছি, তো পরে দেখাবো ভালোভাবে। এখন তো আমি নিজে ভিডিও করছি, শুনো ব্যস্ত। ব্যস্ত বলতে এসে গেছে আমার শুনো, এই যে আমার শুনো এসেছে। কাল রাত্রিবেলাও আমায় নেল পালিশ দিয়ে দিয়েছে, বলছে মাম্মা গো তুমি তো নিজে নেল পালিশ দাও না, আমাকে দিয়ে দাও। তো কাল ও নিজেও দিল আর আমাকেও দিয়ে দিল। এখনো ব্যস্ত, মানে আজ তো পড়াশোনা নেই, আজকে ও শুধু রিল করছে, সাজছে, সাজগুজ করলো। তো বিকেলে বাবার সাথে বেরোলে বেরোতেও পারে, আর না হলে তো আজকের দিন শুধু মোবাইল দেখা নিয়ে ব্যস্ত, খাওয়া দাওয়া এগুলাতেই চলবে। তো এখন রান্না করছি, খাওয়া দাওয়া করব, তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো। আমি যেগুলো রিল করছি বন্ধুরা, আপনারা গিয়ে ইনস্টাগ্রামে আমার প্রোফাইলে দেখতে পারেন। আমার আরেকটা প্রোফাইল আছে যেটার নাম হচ্ছে গিয়ে প্রিটি গার্ল জয়িতা। শুনু রিল করে একটা জামা খুলছে, আরেকটা জামা পরছে, এরকম করে পুরো বিছানা ভরে গেছে। তো ভাবলাম এই বিছানাগুলাটা পরিষ্কার করে নিই, জামাগুলা ভাঁজ করে রেখে দিই। আমিও নাইটিটা খুলে রেখেছিলাম, ওইটা ভাঁজ করে এখন রেখে দেব। আর তরকারি তো হচ্ছে, এখন ঝুল দিয়ে এসেছি, সিদ্ধ হতে সময় তো লাগবে জানা কথা। তো ওই সুযোগে বিছানাটা পরিষ্কার করে নিলাম। আজকের দিনে অনেক পরিশ্রম হয়েছে, খেয়ে এসে যদি বিছানাটা গুছাতে হয় তখন একটুকু ভালো লাগবে না, সেজন্য বিছানাটা গুছিয়ে নিলাম। আমাদের খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছি, পরে ভালো লাগে না, গ্যাসটা নোংরা হয়ে যায়, শক্ত হয়ে যায়, এগুলা মোছা খুব কষ্ট হয়, সেজন্য সব পরিষ্কার করে গিয়ে ঘুমোবো। আর এখন শাড়িটা খুলে নেব, আর পারছি না এই গরমের মধ্যে শাড়ি পরে থাকা, এখন গিয়ে নাইটিটা পরে নেব। এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তো সব কাজ শেষ করে এসে বসলাম। সব কাজগুলো গ্যাস টেস সব পরিষ্কার করে মুছে এসেছি, পরে গিয়ে আর ভালো লাগবে না, সব ভরানো থাকলে গ্যাস যদি বেশি পুরনো হয়ে যায় তারপর আমার মুছতে একটুকু ভালো লাগে না, কেমন জানি একটা লাগে। তাই খাওয়ার পর এগুলা কষ্ট করে মুছে এসে গেছি, মুছে এসে এখন রেস্ট করবো। আর পুরো দিন থেকে শাড়িটা পরে, এখন শাড়িটা খুলবো, খুলে নাইটি পরে তারপর রেস্ট করব। আমার নিজের ইচ্ছে আমি পড়েছি, শুনুও বলল। তো কি করব, আসলে কি জানেন, বয়স হলে মনে হয় সব কিছু চেঞ্জ হয়ে যায়। একটা সময় ছিল আমার শাড়ি পরতে একটুকু ভালো লাগতো না, বাইরে কখনো কখনো অকেশনালি ঠিক আছে, কিন্তু ঘরে একটুকু ভালো লাগতো না। কিন্তু এখন মনে হয় মধ্যে মধ্যে নিজেরই ভালো লাগে শাড়ি পরতে। তো আজ পরলাম শাড়ি শুনুর ইচ্ছায়। শুনু বললো মাম্মা তুমি আজ শাড়ি পরবে, আমরা শাড়ি পরে, তুমি শাড়ি পরবে আমি রিল করবো। তো ওর ইচ্ছা রাখলাম, আর নিজেরও ভালোই লেগেছিল। কিন্তু এখন তো গরমে আমার অবস্থা খারাপ, তাই এখন শাড়িটা খুলে নেব, খুলে রেস্ট করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য একটি ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই, শুভ নববর্ষ।